আসসালামু আলাইকুম। সকাল সকালই নতুন একটা ব্লগ নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। তো আজকে সকালেই আমি বারান্দায় চলে এসেছি। এসে দেখি আমার করলাগুলো মাশাআল্লাহ একটু বড় হয়ে গিয়েছে। তো করলা গাছটা আসলে আমি এখানে পেয়ারা গাছের গোড়ায় আমি আসলে সবজির খোসা দিতাম। তো করলার হয়তো বিচি ছিল। তো ওখান থেকেই আমার গাছটা হয়েছে। তো মাশাআল্লাহ। তো এই গাছগুলো দেখে আমি চলে গেলাম রান্নাঘরে রান্নার আয়োজন করতে। দুপুরে আজকে আমি মুরগি করব, পাকিস্তানি মুরগির সাথে আলু দিয়ে। তারপরে মুরগি করব, এটা করব দেখে মেয়েরা বলছে আম্মু একটু পোলাও করে দাও। তো অল্প একটু পোলাও রান্না করব, তার জন্য ফ্রাই প্যানে আমি দিয়ে দিলাম সয়াবিন তেল দিয়ে দিলাম, সাথে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এটা আসলে একটু বেরেস্তা করব পোলাওতে দেওয়ার জন্য। তো এই তো আমি বেরেস্তা উঠিয়ে রেখে এখন দিয়ে দিলাম গরম মশলা, তারপর দিয়ে দিব পোলাওর চাল। তো চালটা দিয়ে ভালো মতো নাড়াচাড়া করব। একটু ভাজা ভাজা হয়ে গেলে দেন দিয়ে দিব পানি। তো পানি দেওয়ার আগে একটু গরুর দুধও দিয়ে দিয়েছি, সাথে কিশমিশ দিয়েছি, দিয়ে এখন পানি দিয়ে দিব। তো আমার হাতের পোলাওটা আসলে বাসার সবাই খুব পছন্দ করে। তো বলে যে খুব মজা হয় আসলে ঝরঝরে। তো এখানে হয়তো ঝরঝরা দেখা যাচ্ছে না, কিন্তু মানে হাঁড়িতে বোঝা যাচ্ছে না ওইভাবে। তো উপরে একটু বেরেস্তা দিয়ে দিলাম, দেন আমার পোলাওটা রেডি। আরেকটা কড়াইতে আমি দিয়ে দিলাম সরিষার তেল, দেন দিয়ে দিলাম গরম মশলা, দেন পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ কুচিটা নাড়াচাড়া করব যতক্ষণ পর্যন্ত এর গন্ধটা না যায়। তো নাড়াচাড়া করার পরে দিয়ে দিব আদা রসুন পেস্ট, দেন দিয়ে দেব মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, সব দিয়ে এটাকে ভালো মতো কষাবো। তো সরিষার তেলে রান্না করলে আসলে তেলটা ওইভাবে বোঝা যায় না। তো এই তো আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে। এখন দিয়ে দিব মুরগিটার সাথে আমি আলুটাও দিয়ে দিব, আলুটা যাতে করে সিদ্ধ হবে। তো এই তো ভালো মতো এটাকে কষাবো। বাচ্চারা মুরগি হলে আর কিছুই লাগে না, ওদের মাংস হলেই আর কিছু লাগে না। ওরা মাংস থাকলে ওদের খাবারের আর চিন্তা করা লাগে না, ওরা নিজেরাই হাত দিয়ে নিয়ে বেড়ে খেয়ে নেবে। তো এই তো বিকালে একটু বাইরে গিয়েছিলাম বাজারের জন্য, কিছু বাজার শেষ হয়ে গেছে বাসার। তো আসার পথে একটু বার্গার নিয়ে আসলাম দুইজনের জন্য পিৎজা জোন থেকে, আর একটা জুস নিয়ে এসেছি। এই তো দেখেন আমার বার্গার খাওয়ার স্টাইল, ভেঙে টেঙে খাচ্ছি। যাই হোক, এই তো আমার বাজার সদাই। তো সবাই হয়তো ভাবছেন এত বড় গ্যালন কেন সয়াবিন তেলের, আপনি তো সরিষার তেল খান। সরিষার তেল খায় আর এটা আমার 3-4 মাস চলে যাবে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।